ঈদুল আজহার 3 দিন 10, 11, 12 জিলহজ, কোরবানির ওই 3 দিন মানে আমনে সহজে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ফজরের ওয়াক্ত থেকে শুরু করে শুক্র শনিবার মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যার কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ মূল্য টাকা অতিরিক্ত সম্পদ ব্যবসার পণ্য, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত আসবাব আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন 52.5 বড়ি রূপার দাম এই বছরের স্বাভাবিক হিসাব হইল 1,78,500 টাকা, আর একটু বেশি রেটের হইলে 1,90,000 টাকা। সর্বোচ্চ আমি রেট জানছি 3600 টাকা বড়ি, 1,90,000 টাকা, আর 3400 টাকাও বড়ি আছে, আর একটু কমও আছে, 1,78,500, 1,79,000, 1,90,000, এ ধরেন 1,80,000 থেকে 90,000 টাকা। এই টাকাটা এখন আপনারা বলেন, 1 নাম্বার, ওই বিদেশে যেই ছেলেটা আজকে 2-3 বছর যাবৎ বিদেশ করে এই কোরবানির ওই 3 দিন বাড়িতে যে টাকা 30,000 পাঠাইছিল, এটা তো সে বছরের বিভিন্ন সময়ে টাকা পাঠায়, তো এবারও পাঠাইছে বাড়িতে, মা বাবার খেদমত করতে হবে না, তার তো টাকা দিছে, কিন্তু তার কাছে ওই 3 দিনে কোরবানির সময়টাতে তার নিকটে ভিন্নভাবে 1,80,000 টাকার মতো টাকা জমা তার নাই। কথা বলেন না কেন? তো তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই? তার কোরবানি কোথায়? 2 নাম্বার, এই যে 3 ফুটে রোজগার করে, কামাই করে, একজনে দোকানদারি করে, একজনে ঢাকা বা শহরে চাকরি করে, একজনে বিদেশ করে, একজনে অথবা গৃহস্থই করে, চাষবাসে কইরা তার কাছে আপনার ধান বেচছেই আপনার 3 লাখ টাকা, ধানই বেচছে 3 লাখ টাকা। আমি একজন ওই দিন দেখছি, উনি পেঁয়াজ, আপনার রাজবাড়ি পেঁয়াজ রাখছে ওনার বাড়ির ভিতরে, এক পাশে একটা ঘরে কোল্ড স্টোরের মতো করে এখানে পেঁয়াজ রাখছে। তা আমি বললাম, কতটুকু পেঁয়াজ আছে ওনার অতিরিক্ত? তাহলে কয় যে কমপক্ষে হুজুর 1250 থেকে 1400 মন। কি ভাই, তাহলে এগুলো তার প্রয়োজনের অতিরিক্ত ব্যবসার পণ্য না? তো তাহলে এগুলোর দাম যদি হিসাব করে ধরেন, তাহলে যদি 1,80,000 টাকা দাম হয়, তো ওনার কাছে আপনার উনি কৃষি করুক, চাষবাস করুক, তো ওনার কাছে 1,80,000 টাকার পণ্য, ব্যবসার পণ্য অতিরিক্ত আছে কিনা বলেন? কথা বলেন না কেন? তা তাইলে এই লোকের উপরে কোরবানি ওয়াজিব কিনা? ওনার উপরে কোরবানি ওয়াজিব। এখন যেই ছেলেটা চাকরি করে ঢাকা শহরে, যে ছেলেটা অবিবাহিত হোক, বিবাহিত হোক, একত্রে সংসার হোক, ভিন্ন সংসার হোক, এখন তার কাছে তো 1,80,000, 78,500 টাকা তার ব্যক্তিগত ব্যাংকে, সমিতিতে, কারো কাছে কোনোভাবে তার কাছে আসে না টাকা। কথা বলেন না? তাইলে ওই ছেলেগুলোর উপরে যাদের কাছে এই টাকা আছে, তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে এইটা এইভাবে করে না, বরঞ্চ আমাদের সমাজে মনে করে কোরবানি ওয়াজিব হয় পরিবারের উপরে, ফ্যামিলির মধ্যে কোরবানি হইলেই হইছে না। কোরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝছেননি আমার কথা? কোরবানি ওয়াজিব হয় কার উপরে? মানুষের উপরে, মানুষের উপরে, মানুষের উপরে। এরপরে মনে করেন লক্ষ লক্ষ ছেলে আছে এমন, বালেক, প্রাপ্তবয়স্ক ছেলে, মানে যারই বীর্যপাত হয় সে বালেক, বালেক সন্তান। এখন সে বিবাহ করে নাই, তার বয়স আপনার 18, বয়স 20, বয়স 25, এখনো বিয়ে করে নাই, কিন্তু উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ করে, কামাই রোজগারি করে। আমাদের সমাজের মানুষ এর কোরবানি আছে এটা ভাবেও না। ও মা হাতে বিয়েই করে না, হেতের আবার কি এর কোরবানি? আশ্চর্য, বিয়ের লগে কোরবানির কি? বিয়ের সাথে তো কোরবানির মাসআলা না। আমরা একসাথে সংসার, একসাথে ঘর, হুজুর এখনো ভিন্ন হয় নাই। হ্যাঁ, বাবা মার, এই জন্য বাপ মা বাইচা থাকতে
নিজের নামে কোরবানি কেমনে দেয়? শরমের ব্যাপার, শরমের ব্যাপার বলে, এটা বলে শরমের ব্যাপার। দুনিয়ার সব কিছু জায়গা তার শরম করলো না, বউ লই আলগা থায়, এটাতে আর শরম লাগে না। ও কোরবানির বেলা আইসে আর আব্বার লগে শরম লাগে, এবার ফাইজলামি করে, শরীয়তের বেলায় আসলে মস্কারি করে। কথা বুঝেন নাই? উনি দুনিয়ার সব কিছু করতে পারে, কিন্তু এখানে আইসা উনি পারে না, খামখেয়ালি, গাফলতি। তাইলে মনে রাখবেন, এমন প্রত্যেকের উপরে যাদেরই উপার্জন আছে, যার কাছেই কোরবানির 3 দিন, আপনার ছেলেটা মনে করেন ছেলেটার বয়স 18 বছর, ছেলেটা কোনো চাকরিও করে না, কিচ্ছুই করে না মনে করেন, কিন্তু তার কাছে কোনো কারণে জমানোর টাকা, তার নিজেরই জমানো টাকা, এই 2 লাখ টাকা আছে ছেলেটার, সাবালক আকেল মুসলমান ছেলে, তাইলে তার উপরেও কোরবানি ওয়াজিব। সে চাকরি করা জরুরি না, সে বিয়ে করা জরুরি না, মনে করেন সে জমাইছিল টাকা, তো জমানো টাকাই এখন রয়ে গেছে কত? 2 লাখ টাকা, তাহলে তার কাছেও কোরবানি ওয়াজিব। তাহলে এইভাবে হিসাব করে যার কাছে সামর্থ্য টাকা আছে, সম্পদ আছে, এটা বুঝে, শরীয়তের মাসআলা বুঝে কোরবানি করা আমাদের প্রত্যেকের উচিত। আরেকটা উদাহরণ বলি মহিলাদের বিষয়ে। যেই মহিলার কাছে স্বর্ণ আছে, মনে করেন 1 বড়ি, কতটুকু? সাথে ওই 3 দিন এই মহিলার কাছে 5,000 টাকা আছে জমা, বা 10,000 টাকা আছে, তাহলে এই স্বর্ণ এবং ওই টাকা 10,000 টাকা একত্র করলে, দোনোটার দাম হিসাব করলে যদি 1,78,500 টাকা বা 1,80,000 ধরলাম, এই টাকাটা কম বেশ হইতে পারে 2-4-5,000, তাহলে এই টাকাটা যদি হয় আপনার এই স্বর্ণ এবং টাকা, স্বর্ণ এবং রূপা, মানে এই দুইটা মিলাইয়া যদি 1,80,000 টাকা, 1,78,500 টাকা এই টাকাটা হয়, তাহলে নিঃসন্দেহে খোদার কসম এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে, ঘরের স্ত্রীদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে, কই আদায় হচ্ছে এটা? তাহলে কোরবানি না হয়, গরুও না জবাই হয়, বাইতে না গোশতের ব্যবস্থা হয়, কিন্তু যতজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছিল প্রত্যেকের হিসাব আসছেন। এই বিবিকে যে আপনি বছরের পর বছর গুনাহগার বানায় রাখলেন, এই মহিলা এই সংসারের জন্য এত কিছু করলো, 4টা ফুট মানুষ করলো সন্তান আদি, বিনিময়ে আপনি তারে আখেরাত মনে করাবেন না? আপনি তারকে আখেরাত মনে করাবেন না? তার এই জন্য 1 বড়ি স্বর্ণ আর 10,000 টাকা একত্র করলে 1,80,000 টাকা হবে না? কথা বলে না? 1 বড়ি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপরে, 2.5 লাখ টাকার উপরে। হ্যাঁ, যদি কোনো মহিলার কাছে শুধু স্বর্ণ আছে, মানে একটা শুধু স্বর্ণ, আর 1 তোলা রূপাও নাই, আর 5,000 টাকা 10,000 টাকাও নাই, শুধু স্বর্ণ, তাইলে হইল 7.5 বড়ি। বুঝছেন নি কথাটা? কিন্তু দুইটা থাকলে একসাথে, স্বর্ণ আছে রূপা আছে, স্বর্ণ আছে টাকা আছে, তাহলে দুইটা মিলাইয়া 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ যদি মূল্য হয়, ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। তাহলে এরকম অসংখ্য পুরুষের উপরে কোরবানি ওয়াজিব, নারীর উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে সমস্ত মহিলার কাছে টাকাও আছে, স্বর্ণও আছে। আগে ছিল না, আজ থেকে 30 বছর আগে মহিলাদেরকে পুরুষরা কোনো রকমে তেমন কোনো টাকা পয়সা দিত না, হয়তো 200-400 টাকা থাকলেও থাকতে পারতো, কিন্তু এখন মহিলাদের কাছে অজস্র টাকা থাকে, অজস্র টাকা মহিলাদের কাছে কি থাকে। তাহলে স্বর্ণ এবং টাকার কারণে মহিলাদের উপরেও কোরবানি ওয়াজিব, পুরুষদের উপরে, ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। আমি এজন্য দেরি করছি না, আর আপনাদের কাছে এটাই বুঝাইতে চাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন বললেন অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব, পিছনের গুনাহ মাফ, আল্লাহর নিকটে পৌঁছে যায়, রক্ত মাটিতে পৌঁছবার আগেই মিজানের পাল্লায় আমলের মধ্যে ওজন হিসাবে কোরবানি দেওয়া হবে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোরবানির দিন পশু জবাই করা। এই সব কিছুর সাথে সাথে নবীজি এই কথাটাও বলেছেন, যে ব্যক্তি কোরবানির সামর্থ্য ছিল
কিন্তু কোরবানি আদায় করলো না, আল্লাহর কসম নবী বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই নাফরমানকে বইল সে যেন মুসলমানের ঈদগাহে না আসে। আরে বইল তোর লগে মুসলমানের কোনো সমাজ নাই, তুই মুসলমানের সমাজে আসিস না, যা নাফরমান, তোর গোশত খাওয়া দরকার, গুম যা, গোশত রান্না হইলে তোর উঠানো হবে। ভয়ঙ্কর কথা। এজন্য প্রত্যেকের ফ্যামিলিতে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের কোরবানি ওয়াজিব কিনা আপনি এ ব্যাপারে সচেতন হবেন। আপনি এ ব্যাপারে সচেতন হবেন। খামখেয়ালি করলে এটা কোনোভাবেই উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির প্রাণী জবাই পূর্ণ হয়ে যায়, ফাকুলু মিনহা, তোমরা তার থেকে খাও, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, এবং তোমাদের আত্মীয় স্বজন, গরিব দুঃখী, তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলেন আমি কোরবানির প্রাণী তোমাদের অধীন করে দিয়েছি যেন তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলার মহব্বতে আপনি সরেন। অতএব আল্লাহ তাআলার মহব্বতে প্রত্যেকের কাছে এটা অনুরোধ, আমরা যেন আমাদের কোরবানি আদায় করি। আমরা ইনশাআল্লাহ কোরবানি আদায়ের জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরবানির ক্ষেত্রে এই শেষ কথা যেটা বলছিলাম, যে আল্লাহ তাআলা চায় তাকওয়া। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দিগি। এক কথা, তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দিগি। টাকাটাও গুনাহমুক্ত হইতে হবে, আপনার জীবনটাও গুনাহমুক্ত হইতে হবে। আপনি চুরি করবেন, আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি কিস্তি নিবেন, আপনি 2 নম্বরই ইনকাম করবেন, আর আল্লাহ তাআলা আমনের কোরবানিতে নেকি দিতে হবে, গ্রহণ করতে হবে না। মালিক এত ঠেকা খায় নাই, মালিকের এত ঠেকা লাগে নাই। অতএব আল্লাহ তাআলার নিকট তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তার মানে উপার্জন সম্পদ, যেই সম্পদ দ্বারা কোরবানি আদায় করবেন ওইটাও গুনাহমুক্ত হইতে হবে, আপনার জিন্দিগিও গুনাহমুক্ত হইতে হবে। এটাই তাকওয়া। অতএব আল্লাহ তাআলা বলে, বান্দা আমি 2টা জিনিস তোমার কাছে কোরবানিতে চাই। একটা হলো তুমি কোরবানির সময় আল্লাহু আকবার বলে আমার নামের উচ্চারণ করো, ওইটা আমি শুনতে চাই। আর দিলের মধ্যে তাকওয়া দেখতে চাই। দিলে দেখি তুমি আমি আল্লাহকে মহব্বত ভয় করো কিনা, আর জবানে আমার নাম বলো কিনা। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবনে আল্লাহর সমস্ত হুকুম পালন করার তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। মাদ্রাসা আপনাদের জন্য এই ইন্তজাম করেছে, ওলামায়ে কেরামকে দাওয়াত করেছে। এই মাদ্রাসায় আমরা সব সময় চলার পথে আসা যাওয়া করি। বাংলাদেশের শীর্ষ বুজুর্গানে দিন এখানে আসেন। আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর, আমাদের কায়েদ, আমাদের বর্তমান সময়ের রাহবার হজরত এই মাদ্রাসার অন্যতম মুরব্বী। আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ, মাদ্রাসায় আন্তরিকতার সাথে, এইবার আপনারা জানেন সারা বাংলাদেশে আপনার বিগত বছরগুলোতে জালেমের আমল থেকে, ফ্যাসিস্টের আমল থেকে সুপরিকল্পিতভাবে চামড়ার দর একেবারে নিম্ন বানায় ফেলছে, যার কারণে আমাদের কওমি মাদ্রাসাগুলো ব্যাপকভাবে যেই চামড়া উত্তোলন করত সেটা অনেকটাই ভাটা পড়ছে। এরপরেও আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, এই মাদ্রাসাওয়ালারা ফিকির করেছে ওনারা যে আল্লাহর বান্দারা যদি কিছু কিছু সহযোগিতা করে তাইলে ওনারা মাদ্রাসার পক্ষ থেকে গরু জবাই করে কিনে কোরবানি করবে, তালেবে ইলমদেরকে খাওয়াবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হিসাবে তালেবে ইলম আল্লাহর কোরআন পড়ে, রসুলের সুন্নাহ শিখে, এই আশায় অনেক অভিভাবকরাও ওনাদের কাছে পেশ করছে। আমরাও আপনাদের কাছে পেশ করলাম। সুযোগ থাকলে, যারই সুযোগ হয়, কমপক্ষে 1000 টাকা হলেও আপনি মাদ্রাসার এই কোরবানির ফান্ডে দিয়ে দিবেন। বলে হুজুর আমি 1000 টাকা দিলাম, আমি 2000 টাকা দিলাম, দেখবেন ইনশাআল্লাহ তালেবে ইলম আল্লাহর কোরআন পড়বে, দিন শিখবে, বিনিময়ে আপনিও
সওয়াব পেয়ে যাবেন। এজন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ।